আমার ভাইরা, যখন ফিরাউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেল, তাকে ভয় দেখানো হলো। ফিরাউন রেগে গেল, খেপে গেল, বলল লা ইনিত্তাখাযতা লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। মুসা রে, তুই যদি দিনের তাওহীদের দাওয়াত যদি বন্ধ না করিস, তাহলে তোকে আমি জেলখানায় আবদ্ধ করে রাখবো। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাফেরকে ভয় পায় নাই, তিনি ফিরাউনের ভয় পায় নাই। তিনি বললেন, আমি একমাত্র বিশ্বাস করি আমার আল্লাহ রব্বুল আলামিনকে। আমার ভাইয়েরা, ফিরাউন বলল, তুই যে আল্লাহর নবী, এর প্রমাণ কি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বগলের নিচে যখন হাত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা নূরান্বিত হয়ে ঝকমক ঝকমক করতে লাগলো। সকলে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন আবার বলল, আমি এতক্ষণ ভাবছিলাম তুই আল্লাহর নবী, কিন্তু না না, এখন বুঝতে পারলাম তুই একটা জাদুকর। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ফিরাউন তখন শহরের বিখ্যাত বিখ্যাত জাদুকরদেরকে আনতে লাগলো। যখন শহরের বিখ্যাত বিখ্যাত জাদুকরদেরকে আনলো, এই জাদুকররা তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ওগো আল্লাহর রাসূল মুসা, আপনি জাদু আগে দেখাবেন নাকি আমি আগে দেখাবো? আমার ভাইরা, তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের জাদু তোমরাই আগে দেখাও। আমার ভাইরা, ফিরাউনের জাদুকরগুলি তাদের জাদু দ্বারা হিংস্র প্রাণী তৈরি করতে লাগলো, বড় বড় সাপ তৈরি করতে লাগলো, বড় বড় বাঘ তৈরি করতে লাগলো, বড় বড় সিংহ তৈরি করতে লাগলো। আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার হাতে কি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাঠি। আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, মুসা রে, এই লাঠি তুমি জমিনে আঘাত করো। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই লাঠি দ্বারা জমিনে আঘাত করলেন, বিরাট বড় অজগর সাপে পরিণত হয়ে গেল। ফিরাউনের জাদুকরগুলি যে বাঘ তৈরি করতে লাগলো, ভাল্লুক তৈরি করেছিল, বাঘ তৈরি করেছিল, সিংহ তৈরি করেছিল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠি দ্বারা জমিনে আঘাত করেছিল, এই আঘাত করার কারণে বিরাট বড় অজগর সাপে যে পরিণত হয়ে গিয়েছিল, ফিরাউনের জাদুকরের সমস্ত জাদুকরগুলি এই অজগর খেয়ে একেবারে ধ্বংস করে দিয়েছিল। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দৃশ্য দেখে ফিরাউনের জাদুকরগুলি তারা বলতে লাগলো, আমরা যে বাঘ তৈরি করেছি জাদু দ্বারা, আমরা যে সিংহ তৈরি করেছি জাদু দ্বারা, আমরা যে বড় বড় সাপ তৈরি করেছি জাদু দ্বারা, এগুলো তো জাদু। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনি এই মুজিজা দেখালেন, এটা কোনো জাদু হতে পারে না। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দৃশ্য যখন এই জাদুকরদের সামনে ঘটে গেল, তখন সমস্ত জাদুকরগুলি তারা সেজদায় পড়ে যে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে লাগলো। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তারা সেজদায় পড়ে নাই, ফাউলকিয়া, তাদেরকে আমি সেজদায় ফেলিয়েছি। কেন ফেলালাম তোমরা কি জানো? না, জানি না।
এজন্য তাদেরকে আমি সেজদায় ফেলিয়েছি, এজন্য তাদেরকে আমি হেদায়েত দিয়েছি। তারা নবীর প্রতি সম্মান করেছিল। কি সম্মান করেছিল? যখন ফিরাউন এনেছিল জাদু দেখানোর জন্য, তখন নবীর প্রতি একটা আদব দেখিয়েছিল। ওগো আল্লাহর নবী মুসা, আপনি জাদু আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? এই যে নবীর প্রতি একটা সম্মান, নবীর প্রতি একটা আদব দেখিয়েছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিরাউনের জাদুকরগুলি যখন ঈমান আনয়ন করলো, আরো ফিরাউন খেপে গেল, রেগে গেল। আমার ভাইয়েরা, ফিরাউন অর্ডার দিয়ে দিল, বলল এই সমস্ত জাদুকরগুলোর ডান হাত কাটো এবং বাম পা কাটো, বিপরীত বিপরীত, বাম হাত কাটো এবং ডান হাত কাটো। এভাবে আস্তে আস্তে তাদের উপর জুলুম করে করে এই জাদুকরগুলিকে জমিন থেকে বিদায় করে দিয়েছিল। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে জুলুম করেছিল ফিরাউন, এই ফিরাউন আজ কি, এই ফিরাউনের নামে কি কোনো মানুষের নামকরণ করা হয় নাকি? নামকরণ করা হয় নাই। তারা নবীর প্রতি বেয়াদবি করেছিল, নবীদের উপর জুলুম করেছিল, এজন্য তাদের নাম নিতেও আমাদের ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা?